নিত্যানন্দ প্রভু নাম নিয়ে গেলেন কোথায় জানেন? যে গ্রামে কৃষ্ণ নাম বলা হয় না। সেটা কাদের গ্রাম? নবদ্বীপ ধামে। একটু আগে বলেছিলাম, বুঝতে পারেননি? কাদের গ্রাম? জগাই মাধায়ের মতো অত্যাচার্যময় মাতা, তাদের গ্রামে গিয়ে যেই কৃষ্ণ নামের স্লোগান উঠল, জগাই মাধাই বলে উঠল, সালা হরিনাম বন্ধ কর, এই বন্ধ কর। নিতাই আরো জোরে বললো, বলে যা, আরো জোরে বল, আরে বন্ধ কর। নিতাই আরো জোরে সম্মুখে দাঁড়িয়ে পতাকা উত্তোলন করে গাইলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে মধুখরের একটা চরিত্র হয়, তাই না মা? মাথায় গিয়ে মদের বোতলে আঘাত করলো, কপালটা ফেটে গিয়ে রক্ত ঝরছে। নিজের রক্তটা দর্শন করে নিতাই বলে উঠল, বাহ, ঠিক করেছিস। আদর্শটা শিখুন, একটু আদর্শটা শিখুন। কেউ যদি আপনার ভালে আপনার কপালে আঘাত করে, কেউ যদি আপনাকে মারতে চায়, আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন? থাকবেন? সেও চালিয়ে দেবে। কিন্তু নিতাইয়ের মধ্যে কত গুণ দেখুন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরী। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আমার কি বলো গো, রজত কাঞ্চন যেন ধুলাতে লুটায়, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়। হেন অবতারে যারে মতি না জন্মিল, বৈষ্ণবে কবি লোচন দাসে বলে সেজন, চরণ ধরতেছে। অবাক হয়ে গেছে। মাথায় আঘাত করলো ঠিক, জগাই বড় ভাই দেখছে, ওরে একজন যদি কাউকে আঘাত করে তার প্রতিঘাত দেওয়ার জন্য তাকে প্রস্তুত হতে হয়। আরে হতভাগা, একজনকে মারলি সে কেমন করতো, চরণ ধরতে চাইছে। মাতাল হলেও তার মধ্যে একটু বিবেক নাড়া দিয়েছে। বিবেক না এলে প্রভু নাহি মিলে, বিবেক না এলে প্রভু নাহি মিলে, জীবন জলেতে ভাসিয়া বৈতরণী পারে যাইবি কি করে, পাবে নরকের ছাড়িয়া। বিবেক না এলে প্রভু নাহি মিলে, জীবন জলেতে ভাসিয়া বৈতরণী পারে যাইবি কি করে, পাবে নরকের ছাড়িয়া। জগাই দাঁড়িয়ে দেখছে, মাধাইয়ের রক্ত ঝরছে, নিতাইয়ের রক্ত ঝরছে। মাগো, কাউকে মেরে মনে মনে গর্বিত হই ওকে প্রহার করেছি, আমি জিতে গেছি, তাই না? আপনারা তাই বলেন? কাউকে মারলে জেতা যায় না, কাউকে পিটিয়ে বড় হলে বড় হওয়া যাবে না। আদর্শটা কেমন দেখুন।
অনুতপ্তানলে দগ্ধীভূত হয়ে নিজের বিবেককে জাগৃত করে দেখো যে আমি ওকে মারলাম, বড় ভুল করলাম, ওর তো কোনো অপরাধ ছিল না। এই অনুতাপানলে যখন দগ্ধীভূত হই, তখন আমি জিতেও নিজে হেরে যাই। মাথায় ভাবছে আমি মারলাম একজন বৈষ্ণবকে। নিতাই চরণ তলে পড়ে বলে উঠল, মেরেছিস, বেশ করেছিস, আয়না বুকে মাথায় ভাই, আরে মেরেছে বেশ করেছিস, আরে বুকে মাথায় ভাই, মেরেছে বেশ করেছিস, আরে বুকে মাথায় ভাই। মেরেছিস। মেরেছি, বেশ করেছি, আয়না বুকে মাথায় ভাই, আরে মেরেছে বেশ করেছিস, আরে বুকে মাথায় ভাই। মারতে হয় আরে মাথায়, 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 মাথায় মারতে হয়, আর তাতে কোনো ক্ষতি নাই, আরে মেরেছে বেশ বেশ করেছিস, করেছি। আরে বুকে হৃদয় পূর্ণ মেরেছে বেশ করেছিস, আরে বুকে মাথায় ভাই, মেরেছে বেশ করেছিস। মারতে হয়, তুই আরো মার, তাতে কোনো ক্ষতি নাই, আমার মারতে হয় আমার, তাতে কোনো ক্ষতি নাই, মেরেছিস, বেশ করেছিস, আরে বুকে মাথায় ভাই, মেরেছিস বেশ করেছিস। মদের নেশা ছুটে যাবে, দু চার দণ্ড পরে মদের নেশা, ছুটে যাবে, দু চার দণ্ড পরে। ইয়োর বিহেভিয়ার ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। মানুষ হলে হবে না, মানুষের কিছু কাণ্ডজ্ঞান থাকা দরকার। আস্তে আস্তে ত্রৈলঙ্গ স্বামী ন্যাংটা হয়ে বসেছিলেন 163 বছর। শিষ্য একটা ভালো সুন্দর কাপড় নিয়ে গুরুদেবের কাছে দিয়ে বলেছিলেন, গুরুদেব আপনি ন্যাংটা হয়ে বসে আছেন, আমাদের কেমন সেন্টিমেন্টে লাগছে, কাপড়টি আপনি পরুন। ত্রৈলঙ্গ স্বামী পাশে থেকে একটা এক মুষ্টি ছাই নিয়ে শিষ্যকে বলেছিল, বলতো কি? গুরুদেব ছাই। এখন কি? বলে এখন তো আর নাই। বলে আমি মানব দেহটাই তো আমার পুরো এক বিন্দু ছাই, তা আমার মধ্যে আবার কিসের অহংকার চাই, আমার জন্য আবার কিসের বসনও চাই? আমি অক্লান্ত পরিশ্রম করে বিশ্ব জগতের বুকে শান্তির প্রতীক দিতে হরিনাম সংকীর্তন দেওয়ার জন্য আমি অবতারে অবতীর্ণ হয়েছি।